নিউজ অরবিট 24/7 চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের কাছে আমি সেই কাহিনী তুলে নিয়ে আসব যেখানে একটি গোটা এলাকার মানুষের আন্দোলনের যে সুফল, সেই সুফল আপনাদেরকে দেখিয়ে দেব। আমি এই মুহূর্তে রয়েছি পুরুলিয়া শহর লাগোয়া যে সিটি সেন্টার রয়েছে তার ঠিক বিপরীত দিকে রাঘবপুর গ্রামের কাছে। আমার ঠিক পিছন দিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই ঠিক পিছন দিকে রয়েছে রাঘবপুর লেভেল ক্রসিং এবং এই লেভেল ক্রসিং এরই আন্ডারপাস ঠিক দেখতে পাচ্ছেন। এখানে লেভেল ক্রসিং এর বদলে ইন লিউ অফ লেভেল ক্রসিং এখানে আন্ডারপাস তৈরি হচ্ছে এবং এই আন্ডারপাস নিয়েই প্রায় 1 বছর ধরে এখানকার যে মানুষ, বিশেষত আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনেই রয়েছে রঘুবরপল্লী এবং তার ওইদিকে রয়েছে শান্তিপল্লী। এই রঘুবরপল্লী এবং শান্তিপল্লী এখানকার মানুষ যখন থেকে ডবল লাইন হওয়া শুরু হয়েছে তখন থেকেই তারা বলতে গেলে একটা আন্দোলনের মধ্যে থেকেছেন। লক্ষ্য একটাই, যাতে তারা যাতায়াত করতে পারেন। 1 বছর ধরে এই দুটি এলাকার মানুষ তারা আন্দোলন করে গেছেন এবং সেই আন্দোলনের ফলে আজকে যেটা আমরা পারফেক্ট খবর পেয়ে গেছি সেটা হচ্ছে এই যে রোড আন্ডারব্রিজ বা আন্ডারপাস যেটি হয়েছে, সেই রোড আন্ডারপাসটি ছিল ইউ আকৃতির, সেটিকে ছোট হাতের এইচ আকৃতির করা হলো। অর্থাৎ এরপর যে আন্ডারপাসটি তার মাধ্যমে সোজা কিন্তু চলে যাওয়া যাবে রঘুবরপল্লী এবং তার পিছনে শান্তিপল্লীতে। তাদের যে যানবাহন, সেই যানবাহনের যাতায়াত সম্ভব হবে। যে সমস্যাটা দেখা দিয়েছিল যে যখন এই আন্ডারপাসটি স্যাংশন হয় তখন ইউ আকৃতির ছিল, এটাকে ইউ আকৃতির করা হয়েছিল। অর্থাৎ ওইদিকে যে লেভেল ক্রসিং রয়েছে সেখান থেকে রাস্তা এইভাবে আসবে, এইভাবে এসে দিক দিয়ে বেরিয়ে আবার ওখানে ফিরে যাবে, অর্থাৎ ইউ আকৃতির। এবং এটি যদি হতো তবে শান্তিপল্লী এবং রঘুবরপল্লী এই দুটি জায়গাতে যাবার আর কোনো উপায় থাকতো না। যদি যেতেও হতো তবে সেই রাঘবপুর মোড় পর্যন্ত গিয়ে আবার ঘুরে আসতে হতো এবং সেটা একটা নরক যন্ত্রণা ছাড়া কিছুই না, এবং সেটা বাস্তবে সম্ভবও ছিল না। অর্থাৎ বিস্তৃত এলাকার মানুষজন তাদের যাতায়াত বন্ধ হয়ে যেত। 1 বছর ধরে সমানে তারা এখানে আন্দোলন করে গেছেন, বারবার লিখিত দিয়েছেন এবং বিডিও, ডিএম, রেল কর্তা সবার কাছে বারবার যে শান্তিপল্লী এবং রঘুবরপল্লীর মানুষ তারা কিন্তু, বিশেষ করে শান্তিপল্লীর কথা বলা যায়, তারা শেষ পর্যন্ত এই যে আন্ডারপাসটি সেটিকে এই চাকরিটির করতে সম্ভব হয়েছে, তারা সমর্থ হয়েছেন বলতে পারা যায়। এবং আজকে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে গেছে এবং আমরা পরিষ্কারভাবে দেখতেও পাচ্ছি যে কিভাবে রাস্তা, দেখুন একদিকে এই যে বেরিয়ে নিয়ে বাঁ দিকে রাঘবপুরের যে লেভেল ক্রসিং সেদিকে যেমন চলে যাচ্ছে, তেমনি ডান দিকেও রাস্তা কাটা শুরু হয়েছে। এই যে ডান দিকটিতে আপনারা দেখতে পাচ্ছেন, এই ডান দিকেও কিন্তু রাস্তাটিকে কাটা হচ্ছে যাতে ওই দিকের সাথেও টাচ করে দেওয়া যায়। শুধু যে রাস্তাটি দুদিকে থেকে এবারে সংযুক্ত হয়ে আন্ডারপাসের মাধ্যমে পুরুলিয়া শহরের সঙ্গে, অর্থাৎ মেইন যে শহর, প্রধান যে শহরের যে দিক, ঠিক এখান থেকে মাত্র 300 মিটার দূরে রয়েছে সিটি সেন্টার, মাত্র 300 মিটার। সেই সিটি সেন্টারের মতো, যেটা পুরুলিয়া শহরের বলতে গেলে এখন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটি জায়গা, সেই জায়গাতে যাবার কোনো উপায়ই ছিল না। এবার শান্তিপল্লী, রঘুবরপল্লীর মানুষ তারা খুব সহজেই সিটি সেন্টারে যেমন যেতে পারবেন, তেমনি তারা যে কোনো যানবাহন নিয়ে, যে কোনো, কারণ অনেকটাই চওড়া করা হয়েছে, যে কোনো যানবাহন নিয়ে তারা সরাসরি এখান থেকে বাকি যে জায়গাগুলি রয়েছে, রাঁচি বা এদিকে টাটা, জামশেদপুর, বোকারো এবং শহরের যে কোনো জায়গায় খুব সহজে যেতে পারবেন। আর এটাও দেখতে পাওয়া যাচ্ছে যে এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন প্রচুর গাড়ি আসছে, ওদিকে গেলে আমরা দেখতে পাবো প্রচুর। দেখুন এই যে বাইক নিয়ে অনেকে যাতায়াত করছে, টোটো এবং আরো অন্যান্য যানবাহন নিয়ে বারবার যাচ্ছেন এবং রাঘবপুর মোড় দিয়ে তারা সবাই ঘুরে ঘুরে যাচ্ছেন। তাদেরকেও কিন্তু আর এতটা ঘুরতে হবে না, এই আন্ডারপাসটি দিয়ে সহজেই তারা চলে যেতে পারবেন। এবং যেহেতু এখন দীপাবলি এবং কালী পুজো এইসবের কারণে এখানে কাজ এই মুহূর্তে বন্ধ রয়েছে, কিন্তু আমরা রেল সূত্রে যা জানতে পারছি যে কাজ খুব দ্রুত করা হবে। বলতে গেলে যে এটার যে করবার যতটা লক্ষ্যমাত্রা, যার যে টাইম স্প্যানটা ছিল সেটা অলরেডি পেরিয়ে গেছে, এর আগেই হয়ে যাওয়া দরকার ছিল। কিন্তু এই যে ইউ না এইচ, এটা নিয়ে বেশ কয়েক মাস বলতে পারা যায়, প্রায় 3 থেকে 4 মাস
কাজ আটকে ছিল, কারণ রেলের যে প্রাথমিক যে ড্রয়িংস তাতে এটা ইউ আকৃতির ছিল, কিন্তু পরবর্তীকালে মডিফাই করে এটিকে ছোট হাতের এইচ আকৃতির করা হয়েছে, অর্থাৎ এদিক থেকেও গাড়ি আন্ডারপাসের মধ্যে যেতে পারবে, আবার বিপরীত দিক থেকেও যেতে পারবে এবং বেরিয়ে নিয়ে তারা রাঘবপুরের মোড়ের দিকে চলে যেতে পারবে। তো সবে মিলে এই যে দুটি এলাকার মানুষ দীর্ঘদিন ধরে একসাথে মিলিতভাবে যে একটা বলতে গেলে আন্দোলন করেছেন, তার সুফল পাওয়া যাচ্ছে এবং তাদের যে রাস্তা, সেই রাস্তাটিও হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি তার কনস্ট্রাকশন চলছে। এই যে জায়গাটি এটাকে কাটা হচ্ছে, বর্ষার জন্য কাজ অনেকটা আটকে ছিল, কারণ এখনো জল জমে রয়েছে, কিন্তু খুব দ্রুত এখানে কাজ সম্পূর্ণ হয়ে যাবে এবং একটা বিরাট এলাকার মানুষ তারা কিন্তু খুব ভালো রকম ভাবে এবারে তারা যাতায়াত করতে পারবেন, মূল শহরের সঙ্গে তারা মিশে যাচ্ছেন। আপনার